আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক মিডিয়া 24 চ্যানেল পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের সামনে একটি ইসলামিক বিষয় নিয়ে আলোচনার জন্য চলে আসলাম। আমরা অনেকেই অনেক সময় ইসলামের বিষয় নিয়ে অজানা থাকি। যদি আমরা ইসলামের প্রতিটা ভিতকে, ইসলামের প্রতিটা অংশকে আমরা জেনে আমল করতে পারি, অবশ্যই আমাদের জন্য সামনের পথ চলা অবশ্যই অতি সহজ হয়ে যাবে। আসলে আমরা না জানার জন্য, না জানার মাধ্যমে অনেক কিছু করতে পারি বা করে ফেলি। এজন্য আমাদেরকে অবশ্যই জানা দরকার। আমরা যদি কোনো ব্যক্তির কাছে প্রশ্ন করি যে আমাদের ইসলাম ধর্মে, আমরা ইসলাম ধর্ম অবলম্বী, তাহলে আমাদের ইসলাম ধর্মের মধ্যে কি কি আছে, ইসলাম ধর্মের বিদ কয়টি এবং ইসলাম ধর্মটা কয়টা স্তম্ভর উপরে অবলম্বন করা হয়েছে, যদি এটা জিজ্ঞাসা করি তাহলে অনেকেই আমরা ওই বিষয়টা জানতে পারি না। আজ আপনাদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে জানতে পারবো যে ইসলামিক যে ধর্ম আছে, ইসলাম ধর্ম আছে, এই ইসলাম ধর্মের ভিত কয়টি, স্তম্ভ কয়টি। হ্যাঁ, এই ইসলাম ধর্মের স্তম্ভ অবশ্যই 5 জিনিসের উপর, এর সাথে আরো আনুষঙ্গিক অনেক কিছু আছে। এই 5টা জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে। এই 5টা জিনিসের সর্বপ্রথম হচ্ছে কালিমা, যে কালিমা আমরা সকলেই জানি, হিন্দু, বৌদ্ধ, মুসলিম যারা আছে সকলেই জানি, কিন্তু আসলে আমল করতে পারি না। সেই কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে কালিমার পরে আছে নামাজ। অবশ্যই নামাজটা আত্মবশক। আমরা যারা মুসলমান নর এবং নারী, পুরুষ অথবা মহিলা যারাই আছে না কেন, যারা বালেগ হয়েছি, আকলমান আছি, সকলের জন্য এই 5 ওয়াক্ত নামাজ অবশ্যই ফরজ। এরপরে 3 নম্বর হচ্ছে আমাদের উপরে যাকাত। অবশ্যই যাকাত দেওয়া আমি আপনি মুসলমান যারা আছে সকলের উপর আমাদের জন্য ফরজ। এই ফরজে আইনটা যাকাত দিতে হবে। এবং 3 নম্বর হচ্ছে হজ। এই হজটা অবশ্যই করতে হবে। হজ পালন করা অবশ্যই আপনার উপরে, যদি আপনি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে থাকি, অবশ্যই আমাকে হজ করতে হবে। এরপরে যাকাত তো বলেছি। এরপরে হচ্ছে সর্বশেষ রমজানুল মুবারক মাসের রোজা। আসলে যে রমজান মাস, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রমজান মাস, এই রমজান মাসে আমরা পুরা 1 মাস রোজা রাখবো। 1 মাস রোজার কথা বলা হয়েছে, 30টা রোজা বা 29টি রোজার কথা বলা হয়নি, 1 মাস রোজা। হয়তোবা সেই মাসটা 29ও হতে পারে, 30ও হতে পারে। এজন্য যদি আমরা পুরো 1 মাস রোজা রাখি, তাহলে অবশ্যই এই 5টির মধ্যে আমরা সীমাবদ্ধ হব। সর্বপ্রথম আমরা জেনে নিই, 1 নম্বর হচ্ছে কালিমা, 2 নম্বর হচ্ছে নামাজ, এরপর হচ্ছে যাকাত, এরপর হচ্ছে রমজান মাসে হচ্ছে রোজা, এরপর সর্বশেষ হজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই 5টি স্তম্ভের উপরে আমল করা তৌফিক দান করুন এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য, ইসলামিক ভিডিও পাওয়ার জন্য সর্বদাই ইসলামিক মিডিয়া 24 চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।